আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আমরা কাজ করতেছি ইনস্টল অ্যাপ বা সিস্টেম অ্যাপ কীভাবে আপনারা লিস্ট আকারে শো করতে পারেন সেই টপিকের উপরে। তো এইটা থার্ড পার্ট। তো আগের দুইটা পার্ট যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো সরাসরি কাজে চলে যাওয়া যাক। তো গত ভিডিওতে যে পর্যন্ত কাজ করছিলাম ওর পর থেকে কাজ করব এখন। আমাদের যে অ্যাডাপ্টারটা নেম দিয়ে দিচ্ছি আমি অ্যাপ অ্যাডাপ্টার। তো আপনার কাস্টম অ্যাডাপ্টার বা অন্যান্য নামও দিতে পারেন, সমস্যা নেই। তো সেটা আমরা এক্সটেন্ড করব অ্যারে অ্যাডাপ্টারের উপর। তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অ্যাপ ইনফো। তারপর আমাদের ইমপ্লিমেন্ট করে নিতে হবে মেথড। তো এর আগে আপনারা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে পারেন। কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের হবে কনটেক্সট। তো এইখানে কনটেক্সট এত কিছু ইন্টিজার লাগবে না, আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্ট, তারপর অ্যাপ ইনফো, আরেকটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি অ্যাপস। আর এইখানে আমাদের যে লেআউট আমরা তৈরি করছি রিসোর্সের, এখানে আমি দিয়ে দিচ্ছি ডট লেআউট ডট অ্যাপ আইটেম। আর উপরের এই অ্যাপসটা দিয়ে দিচ্ছি এখানে। তো এইবার আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে দিতে পারি লেআউট, যেহেতু আমরা ইনফ্লেট করব এই অ্যাপ আইটেমের এটা। তো ইউজ করতেছি একটা ভেরিয়েবল ইনফ্লেটর, আপনারা লেআউট ইনফ্লেটর দিতে পারেন। তারপর প্যাকেজ ম্যানেজার, সেটার একটা ভেরিয়েবল প্যাকেজ ম্যানেজার ক্লোজ লিস্ট অ্যাপ ইনফো। অ্যাপস ক্লোজ। তো আমাদের যে মেইন অ্যাক্টিভিটিস, তো সেই মেইন অ্যাক্টিভিটিতে আমরা কনটেক্সটটা পাঠাইছি, আর যে এই অ্যাপ ইনফোস সেইটা দুইটা আমরা পাঠাইছি। তো সেই দুইটা আমরা গেট করে, একটা হলো কনটেক্সট, একটা হলো অ্যাপ ইনফোস। তো সেই দুইটা আমরা গেট করে এইখানে রাখবো একটা, আর কনটেক্সট তো এখানে আছেই। তো আমরা এইখানে আবার যে লেআউট ইনফ্লেটর ভেরিয়েবলটা উপরে গ্লোবালি ডিক্লেয়ার করে দিচ্ছি। তারপর এখানে লেআউট ইনফ্লেট করব আমরা ডট ফ্রম, এর ভিতরে আমাদের কনটেক্সটটা পাস করে দিচ্ছি ক্লোজ প্যাকেজ ম্যানেজার ইকুয়াল কনটেক্সট ডট গেট প্যাকেজ ম্যানেজার ক্লোজ this dot apps equal apps। তো আমরা মেন অ্যাক্টিভিটি থেকে সব কিছু পেয়ে গেছি। এবার আমরা গেট ভিউতে একটা মেথড ওভাররাইড করে সেই ভিউগুলি আমরা সেট করে দিব এখানে। ইনফো একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি,
গেট ইন্ডেক্সের এখানে ইন্টিজার পজিশন আছে, আমি পজিশন অনুযায়ী দিয়ে দিচ্ছি আর ভিউটা রিটার্ন করে দিচ্ছি। কনভার্ট ভিউর উপর তারপরে এখানে একটা কন্ডিশন দিব, যদি ভিউটা নাল না হয় তাহলে লেআউট ইনফ্লেটর সেটা ইনফ্লেট করবে ডট লেআউট ডট অ্যাপ আইটেম করবে প্যারেন্ট আর অ্যাটাচ টু রুট ফলস করে দিচ্ছি, ক্লোজ। তারপর আমরা টেক্সট ভিউটা ফাইন্ড করে তারপর অ্যাপ্লিকেশনের নেমগুলি আমরা সেই টেক্সট ভিউতে সেট করে দিতে পারি। তো আমি কন্ডিশনের বাইরে চলে যাচ্ছি, টেক্সট ভিউর একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি অ্যাপ টাইটেল, তারপর যে রিটার্ন করছি ভিউর উপরে ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট অ্যাপ টাইটেল ক্লোজ। তারপর যেই ভেরিয়েবলটা দিলাম এখানে অ্যাপ টাইটেল, সেটাতে আমরা টেক্সট সেট করব, সেট টেক্সট, যে এখানে ভেরিয়েবলটা দিচ্ছি সেটা কারেন্ট ডট লেভেল, তো আমরা সেই লেভেল থেকে গেট করে নিলাম। এবার আমরা টাই ক্যাচের ভিতরে একটা এক্সেপশন দিয়ে আর কি এখানে ক্যাচের ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্যাকেজ ম্যানেজার ডট এক্সেপশনে ভেরিয়েবল দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট এন্টার, আর ডট প্রিন্ট টাস্ক স্টেজ, প্রিন্ট টাস্ক ট্র্যাক স্টেজ দেওয়ার, আর টাই ক্যাচের ভিতরে আমরা প্যাকেজ ইনফো সেটা একটা ভেরিয়েবল প্যাকেজ ইনফো ইকুয়াল প্যাকেজ ম্যানেজার ডট get package info current variable dot info dot package name, comma 0 close। তো এবার এই প্যাকেজ নেম থেকে আমরা ভার্সন নেম বা ভার্সন প্যাকেজ নেম তা ক্যাচ করা ট্রাই করব, স্ট্রিং দিয়ে একটা ভেরিয়েবলে সেটা আমরা স্টোর করব। ভার্সন ইনফো এর আগে আমরা এখানে একটা কন্ডিশন চালাতে পারি, যদি ট্যাক্স not text util is empty package info version name এরপর খালি প্যাকেট দিয়ে এর ভিতরে আমরা দিতে পারি লেগ দিয়ে কাট করে এটা ভিতরে দিয়ে দিচ্ছি string dot format
ডাবল কোটেশন পার্সেন্টেজ এস প্যাকেজ ইনফো ডট ভার্সন নেম ক্লোজ। টেক্সট ভিউতে আমরা ভার্সন নেমটা সেট করে দিতে পারি। ইকুয়াল ভিউর উপর যেহেতু রিটার্ন করছি আমরা ফাইন্ড ভিউ বাই আইডি করব বা ভার্সন আইডি, তারপর টেক্সট আমরা এখন যে এই ভার্সন নেম ভেরিয়েবল দিলাম তো সেইটাতে আমরা টেক্সট সেট করে দিব। টেক্সটটা পাবো আমরা সেই ভার্সন ইনফো থেকে। তো আমি ভার্সন নেমটা শো করাতে পারছি। এইবার আমরা আরেকটা কন্ডিশন দিয়ে প্যাকেজ নেমটা শো করাবো। তো এইখানে টেক্সট ইউটিল যদি ইম্পিটি না হয় তাহলে যে কারেন্টটা ছিল সেটা থেকে ডট ইনফো ডট প্যাকেজ নেম কন্ট্রোল শিফট এন্টার দিব। দেওয়ার পরে টেক্সট ভিউর একটা ভেরিয়েবল দিব, আমি এখানে দিয়ে দিচ্ছি প্যাকেজ নেম টেক্সট ভিউ প্যাকেজ নেম টেক্সট। আমরা ভিউ দিয়ে তারপর ফাইন্ড করতে পারবো। অ্যাপ প্যাকেজ আইডি ক্লোজ, তারপর যে প্যাকেজ নেম টেক্সট সেটাতে আমরা টেক্সট সেট করে দিতে পারবো। টেক্সট আমরা পাবো কারেন্ট ডট ইনফো ডট প্যাকেজ নেম। তো আমাদের এখানে রিটার্ন করে দিচ্ছি ভিউয়ের উপরে। আর এখানে আমরা ইমেজ যে অ্যাপ্লিকেশন আইকনটা আছে সেইটার ইমেজটা আমরা সেট করে দিতে পারি। তো তার জন্য ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আইকন আইডি সম্ভবত ছিল, আমি কন্ট্রোল প্রেস করে দেখে নিচ্ছি। আইকন আইডি। তো তারপর এখানে ড্রয়েবল দেখতে পাচ্ছেন, সেটা একটা ভেরিয়েবল ড্রয়েবল দিয়ে দিচ্ছি ডট কারেন্ট ডট ইনফো ডট আইটেম আইকন। তো লোড আইকনের ভিতরে আমাদের দিয়ে দিচ্ছি প্যাকেজ নেম থেকে আইকনটা লোড নেবে। আর ফাইনালি আমরা সেট করে দিব ইমেজ ভিউ ডট সেট ব্যাকগ্রাউন্ড, আর এর ভিতর ড্রয়েবলে ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি। তো এবার আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখানে যে রিফ্রেশিং এর সময় তো এটা লুপ নেওয়াটা দেওয়া আছে, আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে একটা মেথড ওভাররাইড করে সেটাতে দিয়ে দিব। তো এইখানে আমি একটা মেথড তৈরি করে নিয়েছি রিফ্রেশ, যে কোনো কিছু দিতে পারেন।
তারপর মেথড কিভাবে তৈরি করতে হয় অলরেডি আপনারা জানেন। স্মল লেটার দিয়ে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট মেথড এই অ্যাক্টিভিটিতেই। তো এর ভিতরে আমি পেস্ট করে দিব আগের কপি করাটা। তারপর এইটুক আবারও আমি একটা মেথড ওভাররাইট করে বললাম যে ওভাররাইট করব অন রিজিউম। তো সেই মেথডের নিচে আমি দিয়ে দিচ্ছি। তো আমি ডিজাইনে আরেকটু ঠিকঠাক করে নিতে পারি। আমি কোডগুলো সাজিয়ে নিচ্ছি কন্ট্রোল অল্টার এল দিয়ে। সবগুলো কুটি আমি সাজিয়ে নিচ্ছি কন্ট্রোল অল্টার এল দিয়ে। আর কন্ট্রোল অল্টার এল, এখানে যে অ্যাপ আইটেমটা আছে, তো অ্যাপ আইটেমের এখানে তো ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিলে যতটুক জায়গা ম্যাচ প্যারেন্টে দিলে কিন্তু জায়গা নিতেই থাকবে। তো আমি এখানে ফিক্সড করে দিতে পারি 55 ডিপি করে দিলাম। তারপর এখানে একটা আইকন ডিফল্টভাবে আমরা সেট করে দিয়েছি, আইকনের দরকার পড়বে না, জাস্ট ডিজাইন ভিউতে থেকে আমরা দেখার জন্য মূলত সেটা সেট করছিলাম। তো এবার আমরা অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান করব। তো আমি ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, এবার রান করা পালা। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইলো। তো ফার্স্ট টাইম রিলোড নিল। এখানে দেখেন যে প্রথমে অ্যাপ্লিকেশনটির নেম, তারপর প্যাকেজ নেম, তারপরে ভার্সন। তো এখানে যেহেতু সিস্টেম, বিল্ট ইন অ্যাপ আর ইনস্টল দেওয়া অ্যাপ দুটাই আসতেছে, যার ফলে কিন্তু এরকম অনেক অ্যাপেরই আইকন শো করতেছে না। যাই হোক, আমরা কিন্তু নেক্সটে এগুলোর উপর লিসেন অ্যাড করে কিভাবে ওপেন করা যায় সেগুলো নিয়ে দেখব। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।